ইরি মাইরি, বউ তাল গাছে উঠে গেলে কেন? নামো বলছি, নামো। না না, আমি কিছুতেই নামবো নে। তুমি আমাকে আমার বাপের বাড়ির গরু এনে দাও। যতক্ষণ না গরু এনে দিতে পারছো ততক্ষণ আমি তাল গাছ থেকে নামবো নে, এখানেই বসে থাকবো। কিছু হতে না হতেই কোথাও না কোথাও উঠে বসে থাকে। ও বউ, নামো বলছি, নামো। না না, আমি নেই নামুঙ্গি, নেই নামুঙ্গি। দাঁড়া শ্বশুরের বেটি, তোকে তাল গাছে উঠে বসে থাকাচ্ছি আমি। নাম বউ নাম, বিয়ের দিন গরুর পিঠে উঠে বসে, আবার আজ তাল গাছে উঠে বসে আছিস? না বলছি নাম। ইয়ো, ওরে বাবা রে, ওরে বাবা, বউ বাস দিয়ে কি কতটাই না দিল রে, ওরে বাবা রে। আমার বাপের বাড়ি গরু নিয়ে গেছে মোড়ল মশাই, সেই ওদিক চৌকি পাথরে তাল গাছে উঠে বসে আছি। আমার গরু এনে দে, নয়তো আমি তাল গাছ থেকে নামবো নে। হায় হায় রে, কোন নতুন বিপদে পড়লাম রে বাবা। ঠিক আছে বউ, ঠিক আছে, আমি তোমার গরু এক্ষুনি এনে দিচ্ছি। ইরি মাইরি, ওই তো আমার গরু মোরলের আঙ্গিনার মধ্যে বাঁধা আছে। যাই, চুপি চুপি নিয়ে আসি। ইরি মাইরি, খাইছে রে আমারে, খাইছে। গরু নিতে এসে বুঝি কুকুরের কামড়ে আমার শরীরের হাড্ডি চলে যাবে। আমার নাম ডাক্তার চিঙ্কু, গবেষণা করে সব জিনিস বানাই রিঙ্কু ঝিঙ্কু। ওরে বাবা রে, ওরে বাবা, আর একটু হলে কুকুরের কামড়ে আমার মাংস একদিকে আর আমার শরীরের হাড্ডি একদিকে থাকতো। ওরে বাবা রে, কি দৌড়ানিটাই না দিল রে। আরে আরে মিসকে নাকি, যাক তুই এখানে এসেছিস, ভালোই হয়েছে। আয় আয়, তোকে আমি আমার নতুন নতুন গবেষণার জিনিস দেখাই। আজকাল তো কেউ আমার কাছে এসে গবেষণার জিনিস দেখে না, সবাই আমাকে পাগলা চিঙ্কু ডাক্তার বলে। আরে চিঙ্কু ডাক্তার, রাখো তোমার গবেষণা, আমি মরছি আমার জ্বালায়। বউয়ের বাপের বাড়ি থেকে দেওয়া গরু মোরল মশাই নিয়ে গেছে, সেই আগে বউ আমার তাল গাছে উঠে বসে আছে। না বউ তাল গাছ থেকে নামছে, না আমি মোরলের বাড়ি থেকে আমার গরু নিয়ে আসতে পারছি। অনেক জটিল প্রবলেমে পড়েছিস রে, কিন্তু নো টেনশন, এই প্রবলেমের সমাধান আমি দিব। এই রে আমার বানানো আকর্ষিত ইঞ্জেকশন, এই ইঞ্জেকশন তোর গরুকে দিলে তোর গরু তোর কাছে আপনা আপনি চলে আসবে। পাগলা চিঙ্কু ডাক্তার, থ্যাংক ইউ। উফ, সরি ডাক্তার চিঙ্কু সাহেব। কি মজা, কি মজা, পেয়েছি আকর্ষিত ইঞ্জেকশন। এবার বউয়ের বাপের বাড়ির গরু আপনা আপনি আমার কাছে চলে আসবে, আর বউ তাল গাছ থেকে নেমে আসবে। সেই মজা। ইরি মাইরি রে, ওই বেটা আবার আমার দিকে ছুটে আসছে। মিসকে রে মিসকে, এবার তোর শরীর থেকে হাড্ডি মাংস আলাদা হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। কি করি, কি করি? হ্যাঁ, পেয়েছি উপায়। হায় হায়, এ কি করলাম? আকর্ষিত ইঞ্জেকশন কুকুরকে দিলাম। এই কুকুর, নাম নাম, আমার কোল থেকে নাম। চিঙ্কু ডাক্তার, চিঙ্কু ডাক্তার, আমি গালার জায়গায় ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। এই কুকুর তো এখন আমার পিছুই ছাড়ছে না। কিছু একটা করুন। আরে নো টেনশন, নো টেনশন, দাঁড়া, কুকুরকে আমি তাড়িয়ে দিচ্ছি। মিসকে, তোকে আমি আকর্ষিত হওয়ার আরেকটা জিনিস দিচ্ছি। এই নে একটা আপেল। এই আপেল তোর গরুকে খাইয়ে দিলে তোর গরু ছুটে তোর কাছেই চলে আসবে। এই তো, এই তো, আশেপাশে কেউ নেই। এই সুযোগে এই আপেলটা গরুকে খাইয়ে দেই, তাহলে গরু আমার পিছনে সুরসুর করে চলে যাবে। না না, মিসকের গরুটাকে রেখে আর কোনো লাভ নেই, এবার বাজারে বিক্রি করে দিতে হবে। ইরি মাইরি, মোরল মশাইয়ের গলা না? মোরল মশাই বুঝি ঘর থেকে বের হচ্ছে। পালিয়ে যাই বাবা, নয়তো চোর ভেবে হেব্বি কেলানি দিবে। তো গরুটা ঠিক জায়গায় বাঁধা আছে। এই কে কোথায় আছিস রে? গরুটাকে হাটে নিয়ে যা। হাম্বা হাম্বা।
ওরে বাবা রে বাবা, মিসকের গরু পাগলা হয়ে গেছে রে। কি জোরে ডিস দিল রে, মেরা কোমর বুঝি টুট গায়া রে। আম্বা আম্বা। ওরে গরু থাম থাম, আমি আর দৌড়াতে পারছি না। আমি আর কোনোদিন কাউকে টাকা ধারও দিব না, টাকা না পেলে কারো জিনিসও কেড়ে নিব না রে। হায় হায় রে, আমার গরু এখনো আসছে না কেন? আম্বা আম্বা। এ কি, আমার গরু ফেরত এসেছে? ওই বললে বললে চল গরু চল, তোকে নিয়ে বাড়িতে যাব। বউ দেখে তাল গাছ থেকে নেমে আসবে। বউ, ও বউ, এই দেখো তোমার বাপের বাড়ির গরু নিয়ে এসেছি। এবার তো তাল গাছ থেকে নেমে এসো। ওরে, আমার গরু নিয়ে এসেছে রে। শোনো বউ, এবার আর কোনো গন্ডগোল হলে কিন্তু কোথাও আর উঠে বসে থাকতে পারবে না। কেন উঠে বসে থাকবো না? এবার আর কোনো গন্ডগোল তুমি যদি করেছো, তবে এবার একদম কারেন্ট